বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বরাবরের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে সকাল থেকে ভিডিওটি শুরু করছি। আশা করি প্রথমে একটা লাইক দিবেন, আর যদি প্রথম হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। প্লিজ একটা লাইক দিবেন। বারবার রিকোয়েস্ট করি, আসলে লাইকের সংখ্যাটা অনেক কম হয়, কেন যে লাইক দিতে চায় না। রিকোয়েস্ট করে বললে একটু লাইক দেবেন। এই যে আমি রাতে যে পাতলা কম্বলটা নিয়ে রাখি সেটা ভাঁজ করে রেখে দিলাম ওয়ার্ডরোবের এক পাশে। আসলে বেডটা গুছিয়ে রাখলে না মনে হয় পুরো বাসাটাই ক্লিন আছে। মশারিটাও ভাঁজ করে রেখে দেব। সকালের যে কাজটা সেগুলো শেয়ার করছি, আশা করি ভালো লাগবে। মশারিটাকে সুন্দর করে ভাঁজ করে নিছি। এই সামান্য কাজটুকু করলেই কিন্তু বিছানাটা পরিপাটি লাগে। মশারি রাখার যে কভারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমি নিজের হাতেই তৈরি করেছিলাম। নিজের হাতে তৈরি করে হাতের কাজ করেছিলাম। অ্যাক্রিলিক কালার দিয়ে ফুল এঁকেছিলাম। এই যে সুন্দর লাগে কিন্তু। আমার বাবুটা হওয়ার আগে অনেক কিছু করতে পারতাম, আসলে ফ্রি ছিলাম তখন। বড় দুইটা স্কুলে যাওয়ার ফাঁকে ওই ফাঁকেই করে নিতাম সব কিছু। ইদানিং কিছুই করার সাহস পায় না, কারণ এই বাবুকে নিয়ে একাই থাকতে হয় বাসাতে। আমি বেডটাকে একটু এবার সুন্দর করে ঝেড়ে মুছে নেব। দেখতে পারছেন আমি ঝাড়ু দিয়ে সুন্দর করে ঝেড়ে নেব। সারাদিন কতবার যে ঝাড়া হয় তার হিসাব নেই। এই যে বেডটা গুছিয়ে তারপর কাপড়গুলো ভিজিয়ে নেব, তারপর ঘর ঝাড়ু দেব। অনেক কাজ, সবগুলো হয়তো শেয়ার করা হবে না, অনেক কাজ করা লাগবে। আসলে ছোটো বাবু নিয়ে সবসময় ভিডিও করা সম্ভব হয় না। যতটুকু পারি ভিডিও করি, আপনাদের সাথে শেয়ার করি। আরও একবার রিকোয়েস্ট করে বলি, এই পর্যন্ত যারা আসছেন দয়া করে একটা লাইক দিবেন, এবং যারা নতুন দেখবেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। এই যে আমার বেডটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। কেমন হয়েছে ভালো মন্দ বিষয় একটা কমেন্ট করে জানাবেন, আর মন থেকে দেখতে থাকবেন। আস্তে আস্তে ভালো লাগবে। ভালোবাসা তৈরি হলে তখন সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। ড্রেসিং টেবিলের উপরে কিছুই রাখা যায় না মেয়ের জন্য, মেয়ে সব ফেলে দেয়। যাকে তার জন্য ওয়ার্ডরোবের উপরে কিছু কিছু জিনিস রেখেছি, যেগুলো ড্রেসিং টেবিলের উপর রাখি। এই জন্য ওয়ার্ডরোবটা একটু ঘিজিমিজি ভরা হয়ে গেছে, কেউ কিছু মনে করবে না, কারণ ছোটো বাবু যদি থাকে তাহলে সকলেরই একই অবস্থা। আমি ওয়ার্ডরোবের উপরে যাবতীয় যা যা লাগে প্রয়োজনীয় জিনিস সেগুলো রেখে দিয়েছি। প্রতিনিয়তই কিন্তু মোছা হয়, এই জন্য আমার ফার্নিচারগুলো অনেক পরিষ্কার ক্লিন মনে হয়। এই যে সবাই আমার জন্য দোয়া করবেন, প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন। আর এই কাঁথাটা আমি নিজের হাতেই বানিয়েছিলাম, সেলাই করেছিলাম আর কি। এই সামান্য জিনিস যতটুকু আছে যদি মুছিয়ে পরিষ্কার করে রাখা হয় তাহলে আসলে রুমটা অনেক সুন্দর লাগে। সবাই ভালো থাকবেন, ওর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।